বরবাদের গান নিয়ে সমালোচনা যখন থেকেই গতকাল থেকে একটা খবর উঠে এসছে যে রোমান্টিক গানে আসিফ আকবর এবং কোনাল গান গাইতে চলেছে বরবাদ সিনেমা, এবং তখন থেকেই একটা সমালোচনার ঝড়। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একেবারে চুল ফুল সমস্ত কিছু কেটে চলে এসছি। আমি জানি অনেকেই আমাকে কমেন্টে বলছিল যে দাদা তোমাকে বড় চুলে দারুণ লাগছে, কিউট লাগছে, প্লিজ কেটো না। দেখো বন্ধুরা, এতদিন ধরে মেনটেন করে রেখেছিলাম, এখনো রাখতে চাইছিলাম, কিন্তু একটা ব্যাপার, একটা জিনিস হয়তো তোমরা জানো, এখন গরম বাড়ছে এবং সত্যি কথা বলতে গরমে না চুল মেনটেন করা খুবই কঠিন, মানে আমার পক্ষে। আমি তো এই প্রথমবারই করলাম, তো এতদিন মেনটেন করার চেষ্টা করেছি, শ্যাম্পু, তেল, সমস্ত কিছু করে, হেয়ার ব্যান্ড সমস্ত কিছুই দেখলাম তোমরা কমেন্টে বলছিলে যে এইভাবে মেনটেন করো। আমি করেছিলাম, কিন্তু এত অসহ্য লাগছে গরমটা যেহেতু বাড়ছে, এবং চান করার পর যেটা আর কি হয়, মানে চুল পুরো জড়িয়ে পুরো একাকার হয়ে যাচ্ছে। তো সেই জন্যই একেবারে সমস্ত কিছু কেটে ফেটে তুফানকে বাদ দিয়ে, তুফানের লুক বাদ দিয়ে এবার চলে এসেছি বরবাদের লুক নিয়ে। জানি না বরবাদ হয়েছে নাকি পাসওয়ার্ড হয়েছে, আমি সত্যি কথা বলতে জানি না কোন লুকটা হয়েছে, কিন্তু হ্যাঁ, এখন যেহেতু বরবাদ আসছে তাই বরবাদ নিয়েই কথা হবে, আওয়াজ একটাই হবে, বরবাদ বরবাদ বরবাদ। যাই হোক, এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য অবশ্যই যেই বিষয়টাকে নিয়ে কথা বলাটা দরকার সেটা হচ্ছে রোমান্টিক গান। দেখো, গতকাল থেকে যখন একটা খবর এসেছে, আমি দেখলাম যে সাকিব ভাইয়ের যারা ফ্যান পেজ রয়েছে তারাও এটা বলছে যে মানে অবশেষে তাই বলে আসিফ আকবর, এটা নিয়ে তাদের একটা মানে সত্যি কথা বলতে মনে হচ্ছে যে তাদের কোথাও কি পছন্দ নয়। এই লেখাটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম, হ্যাঁ হতেই পারে, অনেকের পছন্দ অনেকের অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমি একটাই কথা বলবো, যতক্ষণ না গানটা পুরোপুরি আসছে আমরা তো কেউ সেটাকে নিয়ে ক্রিটিসাইজ বা সেটাকে নিয়ে পজিটিভিটি কিছুই বলতে পারি না। আমাদের যদি গানটা ভালো লাগে তাহলে ভালো বলবো, যদি খারাপ লাগে তাহলে বলবো যে নেক্সট টাইম আরো ভালো কিছু মানে করুক বরবাদ টিম, ঠিক আছে। এবার রোমান্টিক গানে কেন এরকম ডিসিশন, দেখো, যেই গানটা রোমান্টিক, যেই গানটা বানানো হয়েছিল সেটা কোথাও গিয়ে হয়তো বরবাদ টিম এবং সাকিব ভাইয়ের পছন্দ হয়নি, এবং আমার মন বলছে বরবাদ টিমের হয়তো এটা একটা প্ল্যানিং ছিল যে এই রোমান্টিক গানটা গাওয়ানো হবে ইন্ডিয়ার কোনো একজন সিঙ্গার দিয়ে। এবার হয়তো সেটা হয়েও গেছিল, কিন্তু অবশেষে হয়তো সেই জিনিসটা ম্যাচ হয়নি, বা যেটা হওয়া উচিত ছিল, যে কণ্ঠটা বা যে ভয়েসটা আমরা পেতাম সেটা হয়তো কোথাও গিয়ে বরবাদ টিম এবং সাকিব ভাইয়ের পছন্দ হয়নি, যার জন্যই সাকিব ভাইয়া নিজে আসিফ আকবর ভাইয়াকে ফোন করে। এবং তিনি তো একটা ব্র্যান্ড, আসিফ আকবর একটা সময়কার, মানে একটা সময়কাল ধরে পুরোটা, মানে কি বলবো, মানে সঙ্গীত জগতের কোথাও গিয়ে শিরদাঁড়া, ঠিক আছে, তাকে বলা হয়। তো সেই অনুযায়ী দেখতে গেলে যে এতদিন পর আমরা সাকিব ভাইয়ার সিনেমায় আসিফ আকবরজিকে গান গাইতে শুনতে পারবো, এটা বিরাট ব্যাপার। আমি তো অন্তত মনে করছি এটা খুব ভালো বিষয়। এবার হ্যাঁ, অনেকেই বলছে যে এখন নাকি তাকে মানাবে না, মানে এখন যেহেতু মানে অনেকটাই ইমপ্রুভ হয়েছে সাকিব ভাইয়ার কোয়ালিটি থেকে শুরু করে। তো দেখো, আগে গানটা আসুক, গানটা আসুক, নিশ্চয়ই বরবাদ টিম সেই রকম ডিসিশন নিয়েছে বলেই সমস্ত কিছু করেছে। এই জিনিসটা কেমন হচ্ছে বলো তো, যেমন টিজার টিজার আসছে না, টিজার আসছে না, টিজার মানে বরবাদের প্রচার হচ্ছে না, প্রচার হচ্ছে না, এরকম একটা মানে রেস উঠেছিল না, যখন টিজারও আসেনি তার আগে থেকে কন্টেন্ট দিচ্ছে না, মেহেদী হাসান, হৃদয় ভাইয়াকে সবাই মানে যা না তাই বলছে, ঠিক সেরকমই যখন যতক্ষণ রোমান্টিক গানটা আসছে ততক্ষণ কিছুই হচ্ছে না। তো রোমান্টিক গানটা আসুক, এবং রোমান্টিক গানটার কিছুটা শুটিং বাকি রয়েছে, মানে কিছুটা বলবো না, একটা মানে খবরের কাগজের মানে তথ্য থেকে যেটা উঠে এসেছে, যে খবরটা, যে নিউজটা উঠে এসেছে সেটা হচ্ছে এই গানটা শুটিং হবে, খুব শীঘ্রই হবে। এবার সেটা দেখো, খুব শীঘ্রই মানে আজকালকের মধ্যেই হয়তো শুটিংটা করতে হবে, এবং শুটিংটা কি বাংলাদেশে হবে? আমার যেটা মন বলছে একদমই না, শুটিংটা বাংলাদেশে হবে না, শুটিংটা মানে বাইরের দেশেই হবে। হতেও পারে ইন্ডিয়াতেও হতে পারে, বা হতেও পারে বাইরের অন্য জায়গাতেও, আমেরিকাতেও যেহেতু সাকিব ভাইয়া রয়েছে, আমেরিকাতেও হতে পারে। যাই হোক, সেটা যেখানেই হোক না কেন, লোকেশন খুব ম্যাটার করে, যেহেতু রোম্যান্টিক ট্র্যাক, রোম্যান্টিক গান। এবার সেটা দেখার বিষয়, এবং রোম্যান্টিক গানের শুটিংটা শেষ হলেই ছবি চলে যাবে পুরোপুরি সেন্সারের উদ্দেশ্যে, ছাড়পত্রের জন্য, ঠিক আছে। এবং আরো একটা গান, দুটো গানের কাজ এখনো বাকি রয়েছে। আই থিঙ্ক ওই গানটা তো পুরোপুরি শুট হয়েই গেছে, বা সিচুয়েশনাল সংও হতে পারে। তো সেটার জন্যই আর কি, গানের কিন্তু দুটো গানেরই এখন কাজ বাকি, এবং দুটো গানের কাজ হলেই আমরা খুব শীঘ্রই সমস্ত কিছু দেখতে পারবো। এবার দেখো, এই জিনিসটাকে আমি অবশ্যই একটা ভালো জিনিস বলেই মনে করি, আসিফ আকবর যে গান থাকতে চলেছে তার সঙ্গে সঙ্গে কোনাল আপু। এবার অনেকেই বলছে যে নতুন কাউকে সুযোগ দেওয়া যেতে পারতো, হ্যাঁ এটা আমি অবশ্যই একমত। এবার যখন গানটা ধরো আমাদের ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, নতুন কাউকে দিয়ে গানটা গাওয়ালেই ভালো হতো, তাই না?
এখন থেকে জাজমেন্টাল হওয়াটা ভুল। এখন থেকেই যদি আমরা বলে ফেলি যে মানে একদম ফালতু গান হবে, একদম বাজে গান হবে, তাহলে এটা তো ভুল না? তারাও তো এত বড় একটা ছবি তৈরি করছে। আমাকে অনেকে বলছিল, "দাদা ইন্ডিয়া থেকে অরিজিৎ সিং হলে খুব ভালো।" তো আমিও ভেবেছিলাম যে ইন্ডিয়া থেকে একজন সিঙ্গার থাকবে, এটা বলেছিল বরবাদ টিম বলেছিল হয়তো কোনো একটা জায়গায়। ইন্ডিয়া থেকে থাকবে এটা কি বলেছিল? আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, অনেকে বলছে যে ইন্ডিয়া থেকে অনেকে থাকবে, একজন সিঙ্গার রাখাটা উচিত। তো আমি তখনই ভেবেছিলাম ইন্ডিয়া থেকে তাহলে কি অরিজিৎ সিং থাকতে চলেছে, কারণ অরিজিৎ সিং এর গান তো আমরা শিকারিতে শুনেছিলাম, দুটো গান ছিল। তো তাকেই কি অনেকদিন পর আবারও শাকিব ভাইয়ের সিনেমায় গান গাওয়ানো হবে, আমি এইটাই ভেবেছিলাম। তারপরে দেখলাম না, আসিফ আকবরের কথাই হয়তো মানে বলেছিল। মানে বরবাদের যখন ইন্টারভিউ হয়েছিল, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার বিভিন্ন ইন্টারভিউ গুলো তোমরা দেখেছো, তখন দেখবে কৌশলীদের ইন্টারভিউতেও ছিল যে গানে কিন্তু একটা চমক থাকতে চলেছে, যে আর কি শাকিব ভাইয়ের অনেক আগের সিনেমায় গান গেয়েছে, আবার এতদিন পরে গান গাইতে চলেছে। কিন্তু গানটা শুটিং এখনো হয়নি, শুটিং দু একদিনের মধ্যেই কমপ্লিট করে গানটা গানটা সমস্ত কিছু কমপ্লিট হলে ছবিটা সেন্সরের উদ্দেশ্যে চলে যাবে, কারণ হাতে তো আর বেশি সময় নেই, 30 দিনও নেই, 20টা দিন বলতে গেলে বাকি রয়েছে। দেখা যাক না কি হয়। এবং তোমরা কি মনে করছো আসিফ আকবর এবং কোনালের এই গানটা, রোমান্টিক ট্র্যাকটা, এই ট্র্যাকটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।